আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, যে সমস্ত শিশু বাচ্চা ক্রন্দন করে, কান্নাকাটি করে, বেশি বেশি কান্নাকাটি করে এবং বেশি চঞ্চল হয়, ওই সমস্ত শিশু বাচ্চাদের জন্য আজকের এই ভিডিও। এমন একটি দোয়া আপনাদের জন্য নিয়ে এসেছি, যেই দোয়াটি আমল করলে ইনশাআল্লাহ আর নয়, শিশু বাচ্চা যারা আছে তারা ঘুমে বই পাবে না এবং ঘুম থেকে লাফাইয়াও উঠবে না এবং বেশি বেশি কান্নাকাটিও করবে না, চঞ্চলও হবে না, শান্তশীল হয়ে যাবে। বন্ধুরা, ছোট্ট একটি দোয়া, শুধু তাই নয়, এই ভিডিওতে আরও অনেক আমল রয়েছে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রিয় বন্ধুগণ, যাদের শিশু বাচ্চারা বেশি বেশি কান্ডন করে, চঞ্চল হয়, কথা শুনে না, মা বাবার অবাধ্য হয়ে যায়, তারা, অনেক শিশু আছে আমাদের সমাজে, অনেক ছোট ছোট বাচ্চা আছে আমাদের সমাজে, যারা কথা শুনে না, অবাধ্য হয়ে যায়, যারা বেশি বেশি কান্নাকাটি করে এবং ঘুম থেকে, ছোট্ট ছোট্ট শিশুরা ঘুম থেকে লাফিয়ে লাফিয়ে ওঠে, ভয় পায়। তারা এই ছোট্ট আমলটি করবেন। আমলটি হচ্ছে একটি মাটির লোটা, যেটাকে আমরা বদনা বলা হয় এবং লোটাও বলা হয়, গঠিও বলা হয়। মাটির লোটা হাতে নিয়ে, খালি লোটাটা সামনে নিয়ে 1100 বার পাঠ করবে এই ছোট্ট একটি ইসিম, যে ইসিমটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের একটি নাম। ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু 1100 বার পাঠ করে এই লোটার ভিতরে 3টা ফু দিবে। ফু দেওয়ার পরে এই লোটার ভিতরে কিছু অল্প একটু পানি এই লোটার ভিতরে ঢালবে। লোটার ভিতরে পানিটুকু দেওয়ার পরে ওই পানিটি থেকে একটু পানি ওই শিশু বাচ্চাটিকে পান করাইয়া দিবে। ইনশাআল্লাহ প্রাথমিক অবস্থা সাথে সাথে এই শিশু বাচ্চাটি একটু চঞ্চল থাকলেও কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চাটি শান্তি লাভ করবে, শান্তি অনুভব করবে এবং আর চঞ্চল থাকবে না, সেই কান্নাকাটিও করবে না, সে খুবই সচ্চরিত্র হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই আমলটি করবেন। আমলটি হচ্ছে কি, ইয়া মুকিতু, ইয়া মুকিতু 1100 বার পরে মাটির লোটাতে ফু দিয়ে এই লোটার ভিতরে পানি ঢুকিয়ে এই পানিটা ওই শিশু বাচ্চাকে খাওয়াবেন। প্রিয় বন্ধুগণ, ইয়া মুকিতু আমি আমার ভিডিওতে লিখে দিব, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে এই আমলটি সুন্দর করে আপনারা অবশ্যই করবেন। শুধু তাই নয়, প্রত্যেক নামাজের পর 7 বার করে ইয়া মুকিতু পাঠ করলে তার দৈহিক শক্তি লাভ হবে, বৃদ্ধি হবে এবং রোগ অসুস্থতা থেকে সে আস্তে আস্তে সুস্থ হতে থাকবে। বন্ধুরা, প্রতিদিন 7 বার পাঠ করলে, পানিতে দম করে তা পানি পান করলে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ।